তীব্র পেটে ব্যথা নিয়ে রোগীরা যখন আমাদের কাছে আসেন, এর অন্যতম একটি প্রধান কারণ থাকে পিত্তথলির পাথর। সাধারণত 20% ক্ষেত্রে পুরুষের এবং 40% ক্ষেত্রে নারীদের পিত্তথলির পাথর হতে দেখা যায়। এবং আজকের ভিডিওতে আমরা জানবো পিত্তথলির পাথর কেন হয়, কি কি লক্ষণ থাকে, ডাক্তাররা এটি কিভাবে রোগ নির্ণয় করেন এবং কিভাবে চিকিৎসা করেন, এবং লাইফস্টাইলে কি কি বিষয় মেনে চললে পিত্তথলির পাথরের উপসর্গ এড়ানো যায় বা কমানো যায়, এবং পিত্তথলির অপারেশনের পরে কি কি বিষয়গুলো মেনে চলা উচিত। পিত্তথলির পাথরের প্রধান উপসর্গ থাকে তীব্র পেটে ব্যথা, যেটি সাধারণত পেটের উপরের দিকে হয় এবং মোচড় দিয়ে ব্যথা হয়। কখনো কখনো এটি শোল্ডার দিকেও চলে যেতে পারে, সাথে বমি ভাব থাকতে পারে এবং জ্বর ভাব থাকতে পারে বা জ্বরও থাকতে পারে। পিত্তথলির পাথরে আরেকটি উপসর্গ থাকে জন্ডিস, এটি প্রায়শই দেখা যায়। এবং পিত্তথলির পাথর যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু 40-এর পরে এটির আধিক্য একটু বেশি দেখা যায়। পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এটির প্রবণতা বেশি। সাধারণত যারা চর্বি জাতীয় বেশি খাবার খান এবং নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে পিত্তথলির পাথর বেশি হতে দেখা যায়। কারো কারো ক্ষেত্রে রক্ত রোগের কারণেও পিত্তথলির পাথরের পরিমাণ বাড়তে পারে। পিত্তথলির পাথর হলে কিছু জটিলতা দেখা যায়। একটা হলো কোলেসিস্টাইটিস, পিত্তথলির প্রদাহ। কোনো কোনো ক্ষেত্রে পাথর পিত্তনালী ব্লক করে দিতে পারে, সেক্ষেত্রে ব্যথা তীব্র হয়ে উপসর্গ দেখা দিতে পারে এবং এটি এক ধরনের ইমার্জেন্সি চিকিৎসা লাগে। পিত্তনালীর সাথে আমাদের প্যানক্রিয়াস, যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, এটির একটি সংযোগ রয়েছে। তাই পিত্তথলির পাথর অপারেশন না করলে জটিলতা হয়ে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এটিও একটি সার্জিক্যাল ইমার্জেন্সি, মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। খুব কম সংখ্যক ক্ষেত্রে দেখা যায় পিত্তথলির পাথর থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সারের ঝুঁকি বাড়ে, তবে এটি খুবই নগণ্য। পেটের অন্যান্য ব্যথা থেকে পিত্তথলি পাথরের ব্যথাটি আলাদা করার জন্য ডাক্তাররা কিছু টেস্ট দেন। এর মধ্যে প্রথম যে পরীক্ষাটি দেন এটি হলো আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড এক ধরনের ইমেজিং টেকনিক, যেখানে শব্দের মাধ্যমে পেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ছবি তোলা হয়। পিত্তথলির পাথর দেখার জন্য আল্ট্রাসাউন্ড খুবই কার্যকরী একটি পরীক্ষা। এতে পিত্তথলির পাথরটি কোথায় আছে, সংখ্যায় কতটি, এবং এই পাথরের সাইজগুলো কেমন, এটি কোথাও ব্লক করছে কিনা, সবকিছু স্পষ্ট দেখা যায়। আল্ট্রাসাউন্ডে যারা অভিজ্ঞ তারা খুব সহজেই এটি ধরতে পারেন। কখনো যদি উপসর্গের সাথে আল্ট্রাসাউন্ডের রেজাল্ট না মিলে, তাহলে ডাক্তার আপনাকে বিশেষ ধরনের এক্সরে পরীক্ষা দিতে পারেন। পিত্তথলির পাথরের আধুনিক চিকিৎসা রয়েছে। এটি ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব সহজেই অপারেশন করে পিত্তথলি এবং পিত্তথলির পাথর সরিয়ে ফেলা যায়। পিত্তথলির পাথর হলেই ডাক্তার আপনাকে অপারেশন দিবেন এরকম না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পাথর থাকলেও উপসর্গ নাও থাকতে পারে। সেক্ষেত্রে ডাক্তার হয়তো 2-1টি ওষুধ প্রেসক্রাইব করতে পারেন এবং আপনাকে অবজারভেশনে থাকার জন্য বলতে পারেন। যদি কখনো উপসর্গ দেখা দেয়, সেক্ষেত্রে অপারেশনের সিদ্ধান্ত নেবেন। তবে ডায়াবেটিস এবং কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য জটিলতা থাকলে ডাক্তাররা প্রিকশন হিসেবে অপারেশনটি করতে পারেন। পিত্তথলির ব্যথা উঠলে এটি হসপিটালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয় এবং পরবর্তী লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনতে হয়। বিশেষ করে আপনি চর্বি জাতীয় খাবারটি এড়িয়ে চলবেন এবং একসাথে বেশি খাবার না খেয়ে অল্প অল্প পরিমাণে কয়েকবারই খাবেন। শাকসবজি জাতীয় খাবারগুলো একটু বেশি গ্রহণ করবেন এবং ডাক্তার আপনাকে যেসব ওষুধ প্রেসক্রাইব করে সেগুলো অবশ্যই ফুল কোর্সে খাবেন। বিশেষ করে অ্যান্টিবায়োটিক যদি প্রেসক্রাইব করে, সেটি ফুল কোর্স সম্পূর্ণ করতে হবে। আর ব্যথার জন্য যে ওষুধগুলো দেয় এগুলা ভালোভাবে বুঝে নেবেন, কারণ ব্যথার ওষুধেরও কিছু সাইড ইফেক্ট থাকতে পারে। কোন ব্যথার ওষুধটি কখন খাবেন বা খাবেন না, এটি ডাক্তার থেকে ভালোভাবে জেনে নেবেন। অপারেশন পরবর্তী যদি কোনো ব্যথা উঠে, সেটিও ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আপনার যদি ওজন অতিরিক্ত হয়, তাহলে ওজন কিভাবে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এটি ডাক্তারের সাথে পরামর্শ করে জেনে নেবেন। এবং কোনো ওষুধের কারণে আপনার পিত্তথলির পাথর হচ্ছে কিনা, এটিও ডাক্তার থেকে জেনে নেবেন। অনেক ওষুধ রয়েছে পিত্তথলির পাথরের কারণ হতে পারে। পিত্তথলির পাথরের উপসর্গগুলো একটি মেডিকেল ইমার্জেন্সি। কখনো পিত্তথলির পাথরের সন্দেহ হলে জরুরি ভিত্তিতে হসপিটালে ভর্তি থেকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেবেন। কখনোই এইসব উপসর্গ উপেক্ষা করবেন না। কারো মতামতের উপর নির্ভর করে আপনার স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে রাখবেন না। স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য জানুন, সুস্থ থাকুন।